দুটা খারে ছবি তুলবো। হাই গার্স, আমরা এখন গাজীপুর কাপাসের উদ্দেশ্যে রওনা হচ্ছি ঈদের পরের দিন। আমি জুবায়ের, এই আছে আমার সারা বাবু। হাই দাও, হাই দাও, হাই। আচ্ছা আমার বড় ভাই মুক্তার ভাই সামিন। এই মুক্তার ভাই কোথায়? হ্যাঁ, পুরো ফ্যামিলি সহ মুক্তার ভাই ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার শালা বাবু ফ্যামিলি সহ আজকে সারাদিন ঘুরবো। পাশে থাকবেন, গাজীপুরের বাদুন গ্রাম দেখাবো, অনেক কিছু দেখি কি কি দেখা যায়। আঁকা বাঁকা মেট্রো পথ ধরে আমরা চলে যাচ্ছি বাদন গ্রামের দিকে। শুটিং এর জন্য বিখ্যাত বাংলাদেশের যত নাম করা শুটিং হলো এই বাদন গ্রামে। এই আমার শালা বাবু হাসতেছে, কথা শুনলো সেরা। থেকেই একটা শখ ছিল, এই জায়গাটা যাই নাই। হঠাৎ করে ঈদের পরের দিন শালা বাবুকে নিয়ে একটা প্ল্যান করলাম, আমাদের ফ্যামিলি, মুক্তার ভাই ফ্যামিলি, শালা বাবু নিজস্ব গাড়ি নিয়ে আমরা বাদন গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। নরসিংদী থেকে উবল হয়ে বাদন গ্রামের ভিতরে ঢুকতে হবে এবং আঁকা বাঁকা রাস্তা। প্রথমে রাস্তা খুবই ভালো। আসসালামাইকুম, চলে আসলাম গাজীপুরের সেই বিখ্যাত জায়গা বাদুন। পুবালের সেই বাদুন গ্রামে চলে আসলাম। আঁকা বাঁকা মেট্রো পথ দিয়ে আমরা নরসিংদী থেকে আসলাম, যেহেতু এখানে বিভিন্ন শুটিং, রাস্তার পাশে পাশে শুটিং স্পট থাকে, দেখার মতো জায়গা, এবং বিভিন্ন নাটকের সালাউদ্দিন লাবলু সহ বিভিন্ন যে নাটকগুলো হয়েছে, বিখ্যাত নাটকগুলো এখানে শুটিং হয়েছে। তো আমরা নোয়া নিয়ে নরসিংদীতে চলে আসলাম। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ড্রাইভ করে আমরা একটা রিসোর্টে ঢুকলাম। আসো পিছনে আসো, সুন্দর জায়গা। দেখুন বাদলুন গ্রামে একটা রিসোর্টে ঢুকলাম। বাদলুন গ্রামের ভিতরে আমরা ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় ঘুরে নোয়া নিয়ে আসছি। স্পট পেলাম, বড় একটি পিকনিক স্পট। অবশ্য গাড়ি দিয়ে ঘুরলে চলবে না, গাড়ি থেকে নামতে হবে, নামিয়ে পায়ে হেঁটে বিভিন্ন ভিতরে আঁকামাকা বেটু। ঈদের পরের দিন তো তাই লোক সংখ্যা কম। পিকনিক স্পট, এখানে পিকনিক স্পট হয়, বিভিন্ন পিকনিক এবং শুটিং হয়ে থাকে। তো আমরা ধীরে ধীরে এটার ভিতরে চলে গেলাম। মুক্তার ভাই, বাদলুন গ্রামে একটা রিসোর্ট, শুটিং স্পট। মুক্তার ভাই কিন্তু খুব ভালো ড্রাইভিং দিতে পারে। মুক্তার ভাই কি দেখলা? মুক্তার ভাই সকালে গেলাম পিকনিক স্পটে। ছেলে সামিন এবং জোবার ওরা ঘোরাফেরা করতে, সুন্দর জায়গা দেখার মতো জায়গা। বৃষ্টির দিন, বৃষ্টি সকলেই একটু আলাদা আনন্দ করার জন্য সামিন জান্নাতি সামিনের জন্য সকলে গেলাম। ছবি সুন্দর জায়গা বাদন গ্রামের। সুইমিং পুল ফ্রি নাকি? আমারটাকে এই যে ইয়াসিন সহ খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ ইউনুস, কিরকম লাগলো? সত্যি একটি অসাধারণ গ্রাম বাদুন গ্রাম। আমরা চলে আসছি গাজীপুরের বাদুন গ্রামে ঘোরার জন্য, যেটা অসাধারণ স্পট এবং পাশে পাশে টিলা, ছোট ছোট টিলা এবং ছোট ছোট পিকনিক স্পট বাদুন গ্রাম। আমরা আসছি, আপনারাও আসতে পারেন। খুব দেখার মতো একটি জায়গা, দেখার মতো জায়গা। আমরা 500 টাকা দিয়ে ঢুকলাম, 100 টাকা করে টিকিট কেটে একটা ভাসমান পানির উপরে বিভিন্ন টাকা দিয়ে রেখেছে। তো জুবাইর দুই পাশে এটা আবার খোলা ছিল। তো আমরা বিভিন্ন যেমন আমরা এটা ঘুরতেছি, বিভিন্ন জায়গা দেখতেছি, দেখে আমরা এবং আমার সারা বাবু বলতেছে চলে গেছে, আবার খেতে হবে। তো আমরা আচ্ছা এখন আমরা আসছি পুবাল শহরের বাদুন গ্রামে। খুব সুন্দর দেখার মতো জায়গা, আকর্ষণীয় জায়গা। দেখেন খুব সুন্দর দেখার মতো, এলোমেলো পথ এবং রাস্তাঘাটও বেশ একটা ভালো না, কিন্তু ঘুরতে হবে, আসতে হবে। তো এই জায়গাটা আসলে অনেকদিন ধরে আসা হয় না, মানে প্রথমে আসা, আমাদের সকলের প্রথম আসা ঈদের পরের দিন। সেই জন্য আমরা আসলাম। খুব সুন্দর সিনারি, ভিতরে একটা রিসোর্ট আছে, সারাদিন আপনারা দেখতে পারেন, চলে আসতে পারেন। আমরা ঘুরতেছি, কোন জায়গা স্পট পাওয়া যায়, যেহেতু ঈদের পরের দিন, সেই জন্য আপনাদেরকে ভালো কোনো শুটিং দেখাতে পারলাম না। কারণ ঈদের পরের দিন একেবারে ফাঁকা, পার্সোনাল গাড়ি দিয়ে না গেলে শুধু অটো পাওয়া যায়।
তত দিয়ে আমরা বিভিন্ন জায়গায় নোয়াদি ঘুরতে ঘুরে আমরা অন্য একটি স্পটের দিকে রওনা হচ্ছি এবং বিভিন্ন জায়গায় পথিমধ্যে আমরা নামাজে ব্রেক করে আমরা নামাজটা পড়ে নিলাম বিশাল একটি মসজিদে। নামাজ পড়ে গিয়ে আবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য। আসলে বাদুড় গ্রামটি খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশ, কোলাহলমুক্ত একটি পরিবেশ। ওই দিনটি ছিল খুবই বৃষ্টি। দেখেন বাদুড় গ্রামে ঢুকতেই এই বৃষ্টি পড়ে, গ্রামের ভিতরে ঢুকতেই বৃষ্টি পড়ে। খুব সুন্দর জায়গা। যাওয়ার সময় ব্রিজে অনেক লোকের আনাগোনা ছিল, এখন বৃষ্টি, এই জন্য আমরা নামতে পারিনি। তো আমরা এটি পাস হয়ে ভিতরে চলে যাচ্ছি। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি SK3 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখলে লাইক ফলো কমেন্ট। এটা হলো মেঘলা আরেকটি পিকনিক স্পট। মেঘলা পিকনিক স্পটও আমরা ঘুরলাম, দেখলাম। তো স্পটে যদি আপনি স্পটে ঢুকেন তাহলে টিকিট কেটে ঢুকতে হয়। শুটিং স্পট বাদল এটা থেকে বের হচ্ছে একেবারে ভাঙা রাস্তা, তারপরে রাস্তা খুবই খারাপ। বাদুড় গ্রামের ভিতরে আঁকাবাঁকা রাস্তা দিয়ে ঢুকছি, খারাপ হয় নাই। অবশ্য চাকরি হয়তো ছুটির সময় বিভিন্ন জায়গায় যেতে হয়, তো আমরা ছুটি কাজে লাগালাম। মুক্তার ভাই ড্রাইভিং করতেছে আসার সময়। সব দেখো রাস্তা লগা আছে নাকনি গে থায় ইয়া বড় হইছে কি আপনার খালা আছে বড় লাগছে ভাই কি দেন বিনোদনের জন্য ফ্যামিলি নিয়ে করতে পারেন। দেখেন বিশাল এরিয়া পিকনিক স্পটটি, বিভিন্ন জন এসে একেবারে নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর কোলাহলমুক্ত পরিবেশ, খুব সুন্দর একটি এরিয়া, খুব সুন্দর দেখার মতো অ্যাট্রাকটিভ জায়গা, বিশাল বড়, খুব সুন্দর জায়গা। বাদুড় গ্রাম গাজীপুর, বাদুড় গ্রামে একটা রিসোর্ট হয়ে নরসিংদী থেকে পুবাইল হয়ে বাদুড় গ্রামে ঢুকেছি এবং এটি একটি পিকনিক স্পট, খুব সুন্দর জায়গা, দেখার মতো জায়গা, ফ্যামিলি নিয়ে আসতে পারে। তো এই এলাকায় আসতে হলে পার্সোনাল গাড়ি নিয়ে আসাই ভালো, আর যারা না পার্সোনাল গাড়ি নেই তারা অটো দিয়ে আসতে পারবেন। অটো বিভিন্ন জায়গায় অটোকে বললেই অটোর সাথে দরদাম করে নেবেন এবং অটোকে বললেই কি করে জায়গা। সুইমিং পুল দূর থেকে দেখা, জানেন বুঝি করতে হবে। বাদুড় গ্রামের ভিতরে রিসোর্ট, চারদিকে বিভিন্ন ফলের গাছ লাগানো, 100 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকেছি। সুন্দর গাছ, এটা একটি পরিবেশ, খুব সুন্দর দেখার মতো জায়গা, খুব সুন্দর জায়গা, সুন্দর একটি পরিবেশ। ধন্যবাদ সকলকে দেখার জন্য এবং শেয়ার দিতে ভুলবেন না।